সাইদি ভাইয়ের মাম, আসিফি ভাইয়ের মাম, মুগদ ভাইয়ের মাম, আলিফি ভাইয়ের মাম, সাইদি ভাইয়ের মাম, আসিফি ভাইয়ের মাম, মুগদ ভাইয়ের মাম, আলিফি ভাইয়ের মাম। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি ভাইয়ের মাম, আসিফি ভাইয়ের মাম, মুগদ ভাইয়ের মাম, আলিফি ভাইয়ের মাম। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফোরায় না। বুক ভেঙে যায় কান্না ফোরায় না। সাইদি ভাইয়ের মাম, আসিফি ভাইয়ের মাম, মুগদ ভাইয়ের মাম, আলিফি ভাইয়ের মাম। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা। আরো ছায়ায় তাদের ঠিকানা, আরো ছায়ায় তাদের ঠিকানা। সাইদি ভাইয়ের মাম, আসিফি ভাইয়ের মাম, মুগদ ভাইয়ের মাম, আলিফি ভাইয়ের মাম। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। শহীদের রক্তে রঞ্জিত ইসলামী আন্দোলনের উর্বর ভূমি, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর, শ্রীরামপুর, হাজীপাড়া জামে মসজিদ মাঠ সংলগ্ন আয়োজিত মুসলিম ইয়াং জেনারেশন কর্তৃক প্রযোজিত, এলাকাবাসী ও মা বোন কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআনুল কারীম মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী সিনিয়র শিক্ষক, হাজুল হারামাইন কাবা শরীফের মেহমান জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুরআনুল কারীমের মাহফিলে
সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমার পূর্বে কুরআনুল কারীম থেকে বাস্তবতার নিরিখে যুগোপযোগী আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন। আপনাদেরই এই এলাকারই কৃত গর্বিত সন্তান অত্যন্ত চমৎকার আলোচনা করেন জনাব এইচ.এম. আসাদুজ্জামান। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এই কুরআনুল কারীমের বুলবুলি, কুরআনুল কারীমের ময়না পাখির কণ্ঠকে শুধু গাইবান্ধা জেলা নয় আর বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য কবুল আর মঞ্জুর করে নিক বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মঞ্চে বসা এই জাতির পথ প্রদর্শক, জাতির রাহবার আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির এক অংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিখের উত্তরস্বরী আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার আড়ালে সরল সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, সর্বশ্রদ্ধে আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি, সুপ্রিয় শ্রীরামপুর হাজীপাড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন মহান মাবুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মেহেরবান করে, করুণা করে কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা সকলে খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে করলাম, দোকানে হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রহণ তা আখিরি কালাম, কালামে রব্বানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বা আমার রামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। ঠিক এমন একটি মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না, কাজ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমাত শুকর আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আস্তে বলবেন না, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার, বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। দুরূদ পাঠ করি মানবতার মুক্তির দূত আতেন আমদার তাজেদের মদিনা, যিনি ছিলেন মসজিদের নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, আওয়ার লিডার অফ দ্য ওয়ার্ল্ড, আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, রাত যেহেতু গভীর হয়েছে,
এই জন্য ভূমিকায় আর লম্বা না করে সরাসরি আলোচনা করতে চাই, কিন্তু তার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এইটা তাফসিরুল কোরআন, কথা বলে না তাফসিরুল কোরআন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কথা হবে, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে, কোনো দলের পক্ষেও নয়, কোনো দলের বিপক্ষেও নয়। কেননা আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, সমস্ত দলের নেতার কর্মী আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ হোসেন মরহুম মোহাম্মদ এরশাদ, এই দলের লোক আছে না নাই? ওরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, ও দলের লোক। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগী বলেন, ফুরফুরা বলেন, মাইজ ভান্ডারি বলেন, আর আত্মসী বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তাহলে এই কোরআন থেকে যদি আলোচনা হয় আপনাদের কোনো আপত্তি আছে ভাই? এই কোরআন থেকে যদি কথা হয় আপনাদের কোনো সমস্যা আছে? আজকের আল্লাহর কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখপানি 114 সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 286টি, এর রুকু হলো 40টি। আমি আপনাদের সম্মুখপানি সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ বলছি। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমার দিকে? পিছনের ভাইরা মনোযোগ আছে আমার দিকে? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, শুনে রাখো বান্দা, কোন জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, আমি আল্লাহ হয়তোবা তার মধ্যেই কল্যাণ রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার হতে পারে কোন জিনিস তোমাদের কাছে ভালো মনে হলো, ওয়া হুয়া শাররুল লাকুম, আর তার মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার আল্লাহ জানেন, তোমরা সেটা জানো না। বলেন তো দেখি, কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? আল্লাহ বুঝেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদকে ফরজ করেছি। কেমন ফরজ করেছি? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন হজকে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আকিমুস সালাত, নামাজ কায়েম করো যেমন ফরজ। ওয়া আতুজ যাকাত, সামর্থ্য থাকার পরে যাকাত দাও যেমন ফরজ, ঠিক তদ্রূপ আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নামাজের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, যাকাতের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, হজের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, রোজার মতন জিহাদকে ফরজ করে দিয়ে কুরআনুল কারীমের মধ্যে 917 জায়গায় আমি আল্লাহ জিহাদের কথা বলেছি। আমি আল্লাহ বলেছি জিহাদ, জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। অথচ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আপনার আমার ছাত্র
56,000 বর্গ মাইলের বাংলাদেশে, এই মুসলমান অধ্যুষিত বাংলাদেশে, এই মুসলমানদের ভূখণ্ডের মধ্যে শাহজালাল, শাহপরান, শামখদুম, দাড়িওয়ালা, টুপিওয়ালার বাংলাদেশে এক শ্রেণীর অবৈধ কিছু কুলাঙ্গারের বাচ্চারা রয়েছে। জিহাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়। আল্লাহর কসম, যারা জিহাদের কথা শুনলে কলিজার মধ্যে আগুন ধরে, গাত্রদাহ সৃষ্টি হয়, এরা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যারা সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার সমাজের মধ্যে এমনও মানুষ আছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, নাস্তিক বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, হাত উঁচু করে টান টান করে নারায়ে তাকবীরের স্লোগান দিবেন। স্লোগান কিন্তু হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম ও দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম ও দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম ও দিন ইসলাম। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে প্রাণ ভাইরা, একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে একটি উদাহরণ দিয়ে আলোচনার ভিতরে ঢুকতে চাই। এক ধনী ব্যক্তির ও নেগেটিভ রক্তের দরকার। আচ্ছা বলেন তো দেখি, ও নেগেটিভ রক্ত এটা পাওয়া যায় কম নাকি বেশি? ও নেগেটিভ রক্ত পাওয়া যায় দেখবেন কম। এখন একজন ধনী ব্যক্তির প্রয়োজন ও নেগেটিভ রক্ত, কোনো জায়গায় পায় না। খুঁজতে খুঁজতে এলাকার ভেতরের সবচাইতে যে কৃপণ, শুধু কৃপণ না মহা কৃপণ, শুধু মহা কৃপণ না হাইব্রিড মার্কাজি কৃপণ, তার রক্তের সাথে ও নেগেটিভ রক্ত ম্যাচিং করছে। সুন্দরভাবে তাকে ডেকে এনে বললেন, আমার এই মুহূর্তে 5 ব্যাগ ও নেগেটিভ রক্তের দরকার। কৃপণ বলছে, আমার চাইতে মহা কৃপণ আর কেউ নাই। তোমার কি মাথা খারাপ যে আমার শরীর থেকে 5 ব্যাগ রক্ত তোমারে দেব? বলছে, আপনি যদি ভালো ভালো দেন তাহলে ভালো, আর না হলে কিন্তু খবর আছে।
দিতে রাজি হলেন না। এক পর্যায়ে জোর করে ধরে হাসপাতালের বেডে শোয়ায়ে শরীর থেকে 1 ব্যাগ 2 ব্যাগ করে করে 5 ব্যাগ রক্ত নিলেন। কৃপণ ব্যক্তি নিজে রক্ত না দিয়ে রক্ত দিতে বাধ্য হলেন। অবশেষে রক্ত পাওয়ার পরে ধনী ব্যক্তিটা খুশি হয়ে তার মানি ব্যাগ থেকে 10 লক্ষ টাকা হাদিয়া দিল। কৃপণ ব্যক্তি 10 লক্ষ টাকা হাদিয়া পাইলেন যখন, আনন্দে আত্মহারার মহা খুশি হয়ে গেলেন, তখন কৃপণ ব্যক্তি আনন্দের খেলায় বলছে, আমি আর 1 ব্যাগ রক্ত দিতে চাই। বলছে আমি আর 1 ব্যাগ রক্ত দিতে চাই। বলছে আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তো রক্তের দরকার নাই, রক্তের দরকার হবে যখন আমার মোবাইল থেকে তোমার কাছে ফোন দেব, তখন তুমি হাসপাতালে অথবা ক্লিনিকে আসবা। তখন কিছুদিন পর ফোন দিয়েছেন। কৃপণ ব্যক্তি আনন্দের খেলায় দৌড়াতে দৌড়াতে হাসপাতালের বেডে আসলেন। আসার পরে শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিলেন। রক্ত দেওয়ার পরে বরাবরের মতন ধনী ব্যক্তিটা মানি ব্যাগ থেকে বের করে 5টা 2 টাকার নোট, তার মধ্যে 3টা অসল কৃপণ ব্যক্তির হাতে ধরায় দিলেন। কৃপণ ব্যক্তির মিজাজ খারাপ, কৃপণ ব্যক্তির মাথা গরম করে বলছে, কি ব্যাপার, আগে প্রতি ব্যাগ রক্তের বিনিময়ে আপনি 2 লক্ষ করে টাকা দিলেন, আর এ ব্যাগ 1 ব্যাগ রক্তের বিনিময়ে 5টা 2 টাকার নোট, তার মধ্যে আবার 2টা অসল। মাথা তো গরম, এটা করলেন কেন? বলছে ভাই আপনি একটু ঠান্ডা হন, মাথাটা গরম করবেন না, মাথাটা ঠান্ডা করেন। বলছে কেন, কি হয়েছে? বলছে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কারণ হলো আমি যখন ধনী ছিলাম আমার মনটাও ছিল ধনী, আমার শরীরে রক্ত যতদিন আমার শরীরে ছিল আমার মনটাও ছিল ধনীর মতন উদার। বিশ্বাস করেন কৃপণ ভাই, যেদিন থেকে তোমার শরীরের 5 ব্যাগ রক্ত ইনজেকশনের মাধ্যমে পুশ করে আমার শরীরের মধ্যে ঢোকানো হয়েছে, আমার ওই ধনীর মন মানসিকতা পরিবর্তন হয়ে তোমার মতন কৃপণতার মন মানসিকতা তৈরি হয়েছে। এই জন্য আগে ছিলাম ধনী, এখন হইলাম গরিব। এই জন্য আগে দিয়েছিলাম 10 লাখ, প্রতি ব্যাগের বিনিময়ে 2 লাখ, এখন দিলাম 1 ব্যাগ রক্তের বিনিময়ে 10 টাকা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। উদাহরণটা হাসির জন্য দেই নাই। বিশ্বাস করেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন জাতির মানুষের কাছে আল্লাহর দাওয়াত দিয়েছে, ফিরাউন তার বিরুদ্ধাচরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, নমরুদ তার বিরুদ্ধাচরণ করেছেন। আপনার আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেল, উতবা, শাইবা আর ওয়ালিদ বিন মুগিরার মতন টাটকা ওয়াইদ জারুজরা বিরুদ্ধাচরণ করেছে। বর্তমান সময়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করে তারা নমরুদের রক্ত যাদের শরীরের মধ্যে, ফিরাউনের রক্ত যাদের শরীরের মধ্যে, আবু জাহেলের রক্ত যাদের শরীরের মধ্যে প্রবহমান, বর্তমান সময়ে আবু জাহেলের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরিরা আল্লাহর কোরআন, ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি বান্দার উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। প্রাণের ভাড়া আমার, আজকের আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন না তো ভাই? ও ভাই, এই কুরআনুল কারীমের প্রতি ইজ্জত, মর্যাদা, সম্মান আমাদের আছে না ভাই? এই কোরআনের মাহফিল হচ্ছে, এতে কি আপনারা অখুশি? আমি কিন্তু আলোচনায় সবেমাত্র ঢুকবো। কুতিবা আলাইকুমুল কিতাল, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। জিহাদ কেন করা লাগবে? জিহাদ কেন করা লাগবে? আমার সমাজের মধ্যে নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, রোজার কথা বললে কোনো সমস্যা নাই, হজের কথা বললে সমস্যা নাই, যাকাতের কথা বললে সমস্যা নাই, কিন্তু জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ নাক শিক্ষায় কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর জিহাদের সবচাইতে বেশি আমার বাংলাদেশে বিরুদ্ধাচরণ করেছেন ওয়াহাল বাদদালাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, 2 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বর হলো রাষ্ট্রের অবৈধ সরকার ফ্যাসিবাদীর দোসর খুনি হাসিনার কারণে ইসলামের বিরুদ্ধাচরণ বেশি হয়েছে। আর 2 নম্বর হলো
কিছু লিবাসধারী আলেম ওলামারা, এই লিবাসধারী আলেমরাই ফতোয়া দিয়েছে জিহাদ টিহাদের দরকার নাই, আপাতত জিহাদ বন্ধ রাখো। তার মানে বাংলাদেশে একটা কমিটিও তৈরি করা হয়েছিল, উলামা লীগ। এ কথা বলেন না কেন? বাংলাদেশে উলামা লীগ নামের একটা কমিটিও গঠন করা হয়েছিল। আমার বাংলাদেশে বিগত দিনে যারা উলামা লীগের কমিটিতে ছিল, নিঃসন্দেহে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি ছাড়া আর কিছু হতে পারে না। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ আলোচনা কিছুক্ষণ সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই কোরআনের প্রতি ভালোবাসা আছে যাদের, মা বোনেরাও আজকের মাহফিল আছে নাকি ভাই? আছে, আলহামদুলিল্লাহ। আজকের মা বোনেরাও আছেন, আপনারাও আছেন। কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে একটু নারায়ে তাকবীর বলে আপনারা হাত উঁচু করে স্লোগান দত্ত, নারায়ে তাকবীর। কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে, মা বোনেরা যারা আছেন আপনারাও হাত তুলবেন, নারায়ে তাকবীর। এভাবে ভাই হাতগুলো এভাবে টান টান করেন তো, এভাবে টান টান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ক্যামেরাম্যান ভাইরা হাতের দিকে লক্ষ্য করেন, তাকান, ক্যামেরা ফেরান, সবাই এভাবে টান টান করেন, এভাবে একটু নাড়া দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না। এই কোরআনের প্রতি ভালোবাসা সম্মান আছে না নাই? মাশাআল্লাহ। এবার আস্তে আস্তে বাম হাতটা সবাই নিচু করেন, এবার ডান হাতটা সিগন্যাল দেন তো, এভাবে সিগন্যাল দেন। এবার ডান হাতটা আস্তে আস্তে এভাবে ক্লোজ করে যা সে নিজের পকেটে ঢোকাবেন, খেয়াল রাখবেন স্লিপ করে যেন অন্য কারোর পকেটে না যায়। কোরআনের মাহফিলের জন্য যার পকেটে যা আছে মেয়াজ আর বিড়ি বাদে, খেয়াল রাখেন মেয়াজ আর বিড়ি বাদে। মা বোনেরা আপনাদেরকে বলছে ভলেন্টিয়াররা চলে যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা আগামী তো কোরআনের মাহফিল হোক, ওটা আমরা চাই। আলোচনার শুরুতেই খুব তাড়াতাড়ি 5টা মিনিট সময় দিলাম, খুব দ্রুত কোরআনের মাহফিলের জন্য আপনারা শরীক হবেন। কেউ উঠা বসা করবেন না, একান্ত প্রয়োজন ছাড়া উঠা বসা করবেন না। ভলেন্টিয়াররা দ্রুত চলে যেতে হবে। কই ভলেন্টিয়ার কই? খবরদার, কোরআনের মাহফিল, কোরআনুল কারীমের সাথে কেউ বিয়াদবি করে উঠবেন না। কিন্তু আমি জানি শরিয়াতের একান্ত প্রয়োজন থাকতে পারে, এই কথা বলেন না কেন? এদিক মনোযোগ দেন। শরিয়াতের একান্ত প্রয়োজন থাকতে পারে। কারো যদি ছোটটা লাগে এক আঙ্গুল উঁচু করে মাথাটা নিচু করে আস্তে আস্তে চলে যাবেন। কারো যদি বড়টা লাগে 2 আঙ্গুল উঁচু করে মাথাটা নিচু করে আস্তে আস্তে চলে যাবেন। পারবেন তো? পারবেন তো? আমাদের বাংলাদেশের এদিকে মনোযোগ দেন। আমাদের বাংলাদেশের একজন প্রবীণ আলেমে দ্বীন, তিনি এই বক্তব্য দিচ্ছেন, কারো যদি ছোটটা লাগে 1 দেখাবা, বড়টা লাগলে 2 দেখাবা। হঠাৎ করে মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে 3 আঙ্গুল দেখাচ্ছে। হুজুর বলছে, কিরে যুবক? আমি বললাম ছোটটা লাগলে 1 দেখাবা, বড়টা লাগলে 2 দেখাবা, তুমি যুবক 3 আঙ্গুল দেখাও, কারণ কি? যুবক বলছে, হুজুর আমি একটু বিড়ি খাবো। কোরআনের মাহফিলে বিড়ি খাওয়ার কথা বলিস তো লজ্জা করে না? মশিয়ানি আলাদা। বলছে, হুজুর আমরা বিড়ি খাই, তাই কি বিড়ি খাওয়ার দোয়া যায়নি, তাই বিড়ি খাই। হুজুর বলছে, ওরে হাইব্রিড শয়তান, তামাম জীবন অস করলাম জীবনে বিড়ি খাওয়ার দোয়াও জানলাম না, পড়লাম না, শুনলাম না। আরে যুবক, বিড়ি খাওয়ার দোয়া কি বলতো? বলছে, হুজুর সত্যি বলবো? বলছে, হ্যাঁ বল। বলছে, হুজুর তাহলে শোনেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়ি টানা। এই কোয়ালিটির হাইব্রিড শয়তান আপনাদের শ্রীরামপুরের নাই? আরে নাই, নাই, নাই। থাকলেও আপনারাই বললেন, আমি কিন্তু বলি নাই। আলহামদুলিল্লাহ। খুব দ্রুত 5 মিনিট পর থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহকে ফরজ করে দিয়েছি। খুব দ্রুত দিবেন ইনশাআল্লাহ, খুব দ্রুত। আপনারা যত দ্রুত দিবেন আমি তত তাড়াতাড়ি আলোচনা শুরু করব। এখন বাজে রাত 10:40। 1 ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কষ্ট হবে না তো? যেহেতু আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন মুখ, আমি আজকে এসেছি, অনুরোধ থাকবে আমার দিকে নজর দিবেন, আমার কথার জবাব দিবেন। কালেকশন শেষ, শুরু করবো ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলছেন, বান্দা
আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ শব্দটি জাহাদুন বা জহুদুন শব্দ হতে নির্গিত হয়েছেন, ভালো করে বুঝবেন, যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, সাধনা করা ইত্যাদি। প্রাণের ভাড়া আমার, জিহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায়। তার মধ্যে জিহাদের এক নাম্বার আধুনিকত্ব হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রাণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের দুই নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট স্বীকার করা, জুলুম স্বীকার করা, নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদের তিন নাম্বার আধুনিকত্ব হলো শত্রুকে প্রতিহত করার নাম হলো জিহাদ। কুফরি শক্তির সাথে লড়াই করার নাম হলো জিহাদ। আপনার সর্বস্ব শক্তি দিয়া, আপনার তামাম শক্তি দিয়া কুফরি শক্তি জালিমদের সাথে, শত্রুর সাথে লড়াই করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা আমরা বিগত দিনে 15 বছর 16 বছর করেছি। আমার বাংলাদেশে দীর্ঘ 15 বছর 16 বছর যাবৎ আওয়ামী লীগ নামের যে জগদ্দল পাথর ছিল, আমার বাংলাদেশের বুকে এক শ্রেণীর মানুষ তাদের শক্তি দিয়া, তাদের পাওয়ার দিয়া তাদের সাথে লড়াই করেছেন। এই পৃথিবীর জমিনে মুসলমানদের শত্রুর কোনো অভাব নাই। আজকের যেখানে তাকাবেন সেখানেই মুসলমানদের শত্রু। তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে, বসনিয়ার দিকে, কাশ্মীরের দিকে, লেবাননের দিকে, এমনকি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, 90% মুসলমানদের বাংলাদেশও মুসলমানদের শত্রুর অভাব নাই। মুসলমানদের শত্রুর অভাব আছে, আছে। আজকে আমরা মুসলমানেরা যেখানেই যাই মাথা উঁচু করে দাঁড়ানোর মতন সাধ্য নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, অথচ মুসলমান বিচার দেওয়ার মতন কোনো জায়গা নাই। কিন্তু আস্তে আস্তে মুসলমানদের পক্ষে রায় আসা শুরু হয়েছে, বিজয় আসা শুরু হয়েছে। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় দিয়ে দিব। বিজয় শুরু হয়েছে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা ল্যাংটা হয়ে পালাতে বাধ্য হয়েছে। বিজয় শুরু হয়েছে আফগানিস্তানের স্বৈরাচারী দোসররা ল্যাংটা হয়ে পালাতে বাধ্য হয়েছে। বিজয় শুরু হয়েছে আবু সাইদের রক্তের বিনিময়ে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে, যে বিজয়ের মাধ্যম দিয়ে বাংলাদেশের পার্লামেন্টের অবৈধ 300 এমপি মন্ত্রী সহ আমার বাংলাদেশের পূর্ণভূমি মাতৃভূমি ছাড়া করতে পালাতে বাধ্য হয়েছে। এটা সার যায়নি কুখ্যাত সন্ত্রাসীদের দোষ। খুনি হাসিনা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে, আমি মনে করি নমরুদ ফিরাউনও এই পরিমাণ জুলুম নির্যাতন করে নাই। জানত যায়নি লেজি ফিরাউন, কথা বলেন না কেন? এটা তো লেজি নমরুদ, ঠিক কিনা বলেন? এই হাসিনা হলো লেজি আবু জাহেল। মানে মাল একই, মডেল ভিন্ন, কথা বলতেন নাই? মাল একই, মডেল ভিন্ন। আচ্ছা ভাই, আপনাদের এই শ্রীরামপুরে নমরুদ নাম রেখেছে কোন আদর্শবান বাবা মা তার সন্তানের, এমন সন্তান কি এলাকা আছে? নমরুদ নামের কোন সন্তান নাই? আচ্ছা ফেরাউন নামের আছে হুজুর? আবু জাহেল নাম খুঁজলে মনে হয় 2-1টা পাওয়া যেতে পারে। আবু জাহেলও নাই। তার মানে আবু জাহেল, নমরুদ, ফেরাউন এত পরিমাণ অন্যায় জুলুম করেছে, কোন আদর্শবান বাবা মা তার সন্তানের নাম গোলা নমরুদ, ফেরাউন, আবু জাহেল রাখেন নাই। আপনারা লিখে নেন, আমি সাতক্ষীরার বক্তা বলে যাচ্ছি, আগামী প্রজন্মের কোন আদর্শবান বাবা মা এই ফ্যাসিবাদীর দোসর খুনি হাসিনা কোন মেয়ের নাম হাসিনা রাখবে না। আর
আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং পৃথিবীতে জালিম স্বৈরাচারী যারা হয়, তারা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, এমনকি নিজের মাতৃভূমিও ছাড়া পাতে হয়। আবার মাঝে মধ্যে উকিও দেয়, শর্ট করে ঢুকবো। আমরাও তো চাচ্ছি তুমি শর্ট করে ঢুকো, আমরা কট করে ধরে ফাঁসির কাছে ঝোলাইতে চাই। আল্লামা সাইদি বলেছিল, আলেমদের বিরুদ্ধে চরণ করো না, এমন ধাক্কা দিব মামুর বাড়ি দিল্লি যেতে বাধ্য হয়ে যাবা। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেটাই হয়েছে। ইসলাম ওয়ালা মানুষের সাথে বিরোধিতা করতে নাই, এর পরিণাম কিন্তু ভালো হয় না। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝবেন জিহাদের এবার আসেন পারিভাষিক সংজ্ঞা। জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে নিজের শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি এবং দুরাচার শয়তানের সাথে সংগ্রাম করা কেউ জিহাদ বলে। জিহাদের 2 নাম্বার পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা সব হবে কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জান, আপনার মাল, আপনার নামাজ, আপনার কুরবানি, আওয়াজ দিয়ে বলেন তো হবে কার জন্য? আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে? না, জান্নাত এত সহজ নয়। জান্নাতের পথ এটা হলো কাঁটাযুক্ত পথ, এটা মকমালের পথ নয়, এটা কণ্টকাকীর্ণ পথ, এটা কোনো আরামদায়ক রাস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। জান্নাতে যেতে হলে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আর আমি রব তোমাদের পরীক্ষা নেব কি দিয়া, সেটাও আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ দলিল দিচ্ছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়া, জানমালের ক্ষতি দিয়া। সমস্ত ভয়, জানমালের ক্ষতিগুলো অপেক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলবে আমাদের রব আল্লাহ। শত জেল, শত জরিমানা, শত বিপদ, শত আপদ, শত জেল, শত রিমান্ড, শত ফাঁসির কাছে অপেক্ষা করে হিমালয়ের মাথা, হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আর যারা বলবে আমাদের রব আল্লাহ, মনে রাখবেন তারা বাতিলের রক্তিম চক্ষুকে ভয় করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার, সাবধান প্রাণের ভাইরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছিল আমাদের রব আল্লাহ, তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম ছিল মাওলানা মতিউর রহমান নিজামী। মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিল আমাদের রব আল্লাহ। তিনি ফাঁসির কাছে ঝুলেছেন, তারপরে বাতিলের কাছে মাথা নত না করে তিনি ফাঁসির পূর্ব মুহূর্তেও বলেছিলেন আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন না?
ফাঁসির পূর্ব মুহূর্তেও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বললেন আমাদের রব আল্লাহ, শহীদ কামরুজ্জামান বললেন আমাদের রব আল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা বললেন আমাদের রব আল্লাহ, মীর কাসেম আলী বললেন আমাদের রব আল্লাহ। শুধু তাই নয়, যেই মানুষটাকে মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীকে একাধারে 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখেছেন, যেই মানুষটা একাধারে 50টা বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, দীর্ঘ 13টা বছর কারাগারের মধ্যেও থেকেও বাতিলের সাথে আপোষ করেন নাই, বাতিলের কাছে মাথা নত না করে তিনি 13টা বছর কারাগারের মধ্যে থেকে বলেছেন আমাদের রব আল্লাহ। সুতরাং কাদের ভয় দেখাও? আমরা তো ইসলামী আন্দোলনের কর্মী, মনে রাখবেন ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে কলিজার দরকার হয়, ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে ইমানের দরকার হয়। ইসলামী আন্দোলনের কর্মীরা লাভার বুলেট, কামান, গোলাবারুদকে ভয় করে না, তার সামনে কদম কদম অগ্রসর হবে। ইমানদার জানে বাতিলের সাথে লড়াই করে তারা যদি মারা যায় শহীদ হয়ে যাবে, আর বেঁচে থাকলে গাজী হয়ে থাকবে। সুতরাং ইমানদারদের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ইমানদারেরা তো খালিদের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, উসমানের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রাণের ভাইরা কষ্ট পাচ্ছেন? আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কুতিবা আলাইকুমুল কিতাল, আমি রব বান্দা তোমাদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি, অবশ্যই তোমাদের জিহাদ করা লাগবে। আল্লাহ বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। 9 নম্বর সূরা তাওবার 41 নম্বর আয়াত। এটা আল্লাহ বললেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান, তোমরা হালকা এবং ভারী উভয় অবস্থায় জিহাদের জন্য সুসজ্জিত হয়ে বের হয়ে যাও। তাফসীরের মধ্যে এসেছেন হালকা এবং ভারী বলতে আল্লাহ বুঝিয়েছেন রাজার উপরে আমি আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছি, প্রজার উপরে জিহাদ ফরজ করে দিয়েছি, ধনীর উপরে জিহাদ ফরজ করেছি, আবার গরিবের উপরে জিহাদ ফরজ করে দিয়েছি। ও বান্দা, যেই অবস্থায় থাকো না কেন, অন্যায় দেখবা, অবিচার দেখবা, সেখানেই জিহাদের মতন ময়দানে ভূমিকা রেখে সামনে কদম কদম অগ্রসর হয়ে সেখানেই তোমরা প্রতিবাদ শুরু করে দাও। তারই ধারাবাহিকতায় আমার আল্লাহর আইন মানতে গিয়ে আমার বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছেন, আর ছাত্র জনতা প্রমাণ করতে গিয়ে আবু সাঈদের জীবন দেওয়া লেগেছে। শুনে রাখেন, যেই জমিনে ইমানদার মুসলমান আর মুসলমানের রক্ত ঝরে, ওই জমিন থেকে ইসলামের পতাকা পথ করে উড়তে থাকে। আমরা ভেবেছিলাম বাংলাদেশের 64টা জেলার মধ্যে সবচাইতে নির্যাতিত জেলা ছিল সাতক্ষীরা। আমরা মনে করেছিলাম আমার সাতক্ষীরা জেলার মাধ্যম দিয়ে হয়তোবা এই দেশে খুনি হাসিনার পতন হতে পারে। সাতক্ষীরায় যেই পরিমাণ রক্ত ঝরেছে, কিন্তু আল্লাহ সাতক্ষীরাকে কবুল না করে আপনাদের পার্শ্ববর্তী জেলা রংপুরের আবু সাঈদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদীর দোসর শেখ হাসিনাকে পতন করিয়েছেন। এটাও আল্লাহর খেলা, এটাও আল্লাহর খেলা। আপনারা জানেন 2013 সাল 28 ফেব্রুয়ারি কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি আল্লামা সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের নাম করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিককে প্রধান বিচারপতি করে ওই শামসুদ্দিন কালা মানিক আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল। আমার সাতক্ষীরা জেলার, বাংলাদেশের অসংখ্য জেলার মানুষ মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে রাজপথে নেমেছিল, তার মধ্যে আমার সাতক্ষীরা জেলাও ছিল।
আমরা যখন মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে ওপেন রাজপথে নেমেছিলাম, পাখির মতন গুলি করে আমার সাতক্ষীরার কোরআন প্রেমিক, আল্লামা সাইদি প্রেমিক, ইসলাম প্রেমিকদের উপরে গুলি করে আমার কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। যার রায়ের মাধ্যম দিয়ে আল্লামা সাইদির ফাঁসির রায় কার্যকর করা হলো, এটা ছিল ইসলাম বিরোধী নাস্তিক। রাত 12টার পরে টকশো এসে ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় শামসুদ্দিন মানিক। এই জীবনে সারা জীবন দাড়ির বিরোধিতা করেছে, টুপির বিরোধিতা করেছে। আপনারা জানেন 5 আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমার বাংলাদেশকে যখন স্বাধীন হলো, পালানোর জন্য পায়তারা করতে গেল, এই শামসুদ্দিন মানিক মাথায় টুপি দিল, মুখে দাড়ি রেখে পালানোর জন্য চেষ্টা করলো, মানুষের হাতে ধরা পড়লো। এবার পুলিশ যখন তাকে আদালতে নিয়ে যাচ্ছিল, এই ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ, পুলিশ যখন আদালতে নিয়ে যাচ্ছিল, আল্লাহর কোন একজন বান্দা পিছন দিক থেকে এসে এমন জায়গায় কিক করেছে, 2টা বিসির থেকে একটা বিসি বলাও। কথা বোঝেন নাই? আল্লাহর মার, দুনিয়ার বার। তার মনে আলেমদের সাথে গাদ্দারি করলে তাদের পরিণতি এমনই হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের ফ্যাসিবাদীর দোসর আওয়ামী লীগের কুলাঙ্গার নেতৃত্বে নেত্রী শেখ হাসিনা, তার একটাই চিন্তা ভাবনা ছিল, আল্লামা সাইদি বাইরে থাকলেও বিপদ, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখা যাবে। এই জন্য ষড়যন্ত্র করে আল্লামা সাইদিকে কারাগারে ঢোকালো। আল্লামা সাইদিকে কারাগারে ঢোকানোর পরে যখন মানুষ আন্দোলনের পর আন্দোলন শুরু করলো, আবার বিপদে পড়ে গেল। ভারত ওদিক থেকে আবার চাল দেয়, আর শেখ হাসিনা কাজ করে। শেখ হাসিনা বলে কাজ হয় না, মানুষ যদি এইভাবে আন্দোলন করতে থাকে তাইলে তো আমারও ক্ষমতার চেয়ার থাকবে না। আবার সাইদিকে ঢোকাইলেও বিপদ, এখন না ঢোকাইলেও বিপদ, হাসিনার যাওয়ার মতন জায়গা নাই। তাই তো মাঝে মধ্যে একটা আমি উদাহরণ দিই, কষ্ট পাচ্ছেন না তো? এক এলাকার এক ব্যক্তির প্রচন্ড পেটের মধ্যে ব্যথা হচ্ছে, পেট ব্যথায় ছটপট করছে। মনে করেন আপনাদের এই শ্রীরামপুর এলাকার একজন মানুষ পেটের ব্যথায় ছটপট করছে, এলাকার গ্রাম্য ডাক্তারদের কাছে গিয়েছে, চিকিৎসা করতে ব্যর্থ। বলছে আমাদের দ্বারা সম্ভব না, এই মুহূর্তে দরকার এই গাইবান্ধা মেডিকেল কলেজ অথবা সরকারি কলেজের ডাক্তার, আপনি ওখানে চলে যান। বেচারা পেটের ব্যথায় ছটপট করতে করতে চলে গেলেন। এক পর্যায়ে যাওয়ার পরে বলছেন, দেখেন আপনার যেহেতু পেটের ভিতরে ব্যথা, আমরা আপনাকে কিছু টেস্ট করাইতে চাই, পরীক্ষা করায় রিপোর্ট পাওয়ার পরে আপনার ট্রিটমেন্ট শুরু করব। এখন কি পরীক্ষা? যেহেতু আপনার পেটের মধ্যে ব্যথা হচ্ছে, আপনার প্রস্রাবটা আমরা টেস্ট করতে চাই। আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন, যখন বাসি প্রস্রাব করার পরে একটা পাত্রের মধ্যে ধরবেন, তখন ধরার পরে আমাদের কাছে আনবেন, ল্যাবে টেস্ট করব, রিপোর্ট আসবে, রিপোর্ট অনুযায়ী তোমার চিকিৎসা শুরু করব। বেচারা পেটের ব্যথায় ছটপট করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠে পাত্রে প্রস্রাব করে খাটের নিচে রেখে দিছে। বাড়ির বৌমা বাসি ঘর বাড়িগুলো সকালবেলা ঝাড়ু দিতে 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 ঝাঁটার মাথায় লেগে প্রস্রাব সব গেছে পড়ে। বৌমা বলছে, আল্লাহ, আমার শ্বশুর যে জাল্লাতের জাল্লাত, যদি এসে দেখে এখানে প্রস্রাব নাই, আমার খবর আছে। বৌমা আস্তে আস্তে একটু বুদ্ধি করে নিজেই টয়লেটে গিয়ে একই পাত্রে প্রস্রাব করে জায়গা মতন রাখছে। বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে পটের প্রস্রাব নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছেন। ডাক্তার ল্যাবে দিচ্ছেন, ল্যাবে দেওয়ার পরে ডাক্তার চেম্বারে বসার পরে যখন রিপোর্ট হাতে আসছে, ডাক্তার তো রিপোর্ট দেখে মাথায় হাত। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়। এবার রোগী বলছে, ভাই কি হয়েছে? আমার কি কোনো মরণ ব্যাধি? বলছে, রোগী, তোমার যদি মরণ ব্যাধি হইতো আমার বলতে কোনো অসুবিধা ছিল না, তোমার এই যে রোগ, এটা আমি বলবো কিভাবে, আর শোনার পরে তুমি সহ্য করবা কিভাবে? বলছে, কেন, আমার কি হয়েছে বলেন? বলছে, দেখেন ভাই, আমার কোনো দোষ নাই, তোমার প্রস্রাব ল্যাবে টেস্ট করার পরে আমার হাতে রিপোর্ট আসছে, আর রিপোর্ট আসার পরে এই রিপোর্ট বলছে তুমি 7 মাসের গর্ভবতী। বলছে তুমি 7 মাসের অন্তঃসত্ত্বা। যেই বলেছে সাথে সাথে শুনে বেহুশ। ডাক্তারে কোন রকম পানি টানি ছিটাই হুশ ফিরছে। হুশ ফেরার পরে মুখ দিয়ে একটাই কথা, আল্লাহ, এই ঢুকলো কিভাবে আর বের করবো কিভাবে? এই ঢুকলো কিভাবে আর বের করবো কিভাবে? কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি কতটা উদাহরণটা হাসির জন্য বলি নাই। খুনি হাসিনা আল্লামা সাইদিকে কারাগারে ঢোকানোর পরে এমন পরিস্থিতিতে পড়েছিল, আল্লামা সাইদিকে
আল্লাহর মার, দুনিয়ার। প্রাণের ভার আমার, আল্লাহ বললেন গোলাম কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি আমার বলেন, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না কিংবা জিহাদের স্বপ্ন অন্তরের মধ্যে লালন করলো না, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আমি আমার জীবনী যতবার আল্লামা সাঈদীর আলোচনা শুনেছি, প্রত্যেকটা আল্লামা সাঈদীর আলোচনার শেষে তিনি একটাই দোয়া করতেন, আল্লাহ আমার শহীদি মরণ দাও, আমার শহীদি মরণ দাও। এই পৃথিবীতে যত নবী পয়গম্বর সাহাবায়ে আজমাইন এসেছেন, প্রত্যেকটা নবী পয়গম্বর আর সাহাবায়ে আজমাইনরা আল্লাহর কাছে শহীদি মরণ চাইতো। তারই ধারাবাহিকতায় আল্লামা সাঈদীও শহীদি মরণ চাইতো। আর খুনি হাসিনার দোসররা সহ্য না করতে পেরে আল্লামা সাঈদীকে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করে ফেলেছে। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন, আল্লামা সাঈদী শহীদ হয়েছেন। আজকের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা ক্ষত বিক্ষত দাগ এখনো পর্যন্ত চিৎকার করে করে হাহাকার করে বলে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো আমাদের এই দেশকে স্বাধীন করা সার্থক হয়ে যেত। প্রাণের ভার আমার, আমার আল্লাহ বলছেন বান্দা জিহাদ করা লাগবে। অবশ্যই আমি যেভাবে জিহাদ করার জন্য বলেছি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, অবশ্যই তোমাদের জিহাদ করা লাগবে। কেমন ভাবে জিহাদ করা লাগবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো তোমরা জান দিবা, তোমরা মাল দিবা, আর তোমাদের খালি হাতে ফিরায় দিব না। জান দিবা, মাল দিবা, এর বিনিময়ে আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত উপহার দিয়ে দেব। আল্লাহ এবার বলছেন, গোলাম শোনো, অবশ্যই জান দিবা, অবশ্যই মাল দিবা।